আনেন। তবে তখনও তিনি পাথরটি হাতে নিতে পারছিলেন না। কোনো একটি অদৃশ্য শক্তি পাথরটি তার হাতে নিতে বাধা সৃষ্টি করছিল। কিন্তু আল্লাহর কালামের উপরে তো আর কিছু নেই। তাই বিভিন্ন তদবিরের মাধ্যমে তিনি পাথরটি নিয়ে একটা সাদা বক্সে বন্দি করে নেন। এই ঘটনা চলাকালীন সময়ের মধ্যে ইমাম সাহেব নিজের তদবিরের মাধ্যমে পুরো ঘটনাটি জেনে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পেছনে যাদের হাত ছিল, তিনি তাদেরকে খুঁজে তাদের মুখ থেকে এই ঘটনা শুনতে চেয়েছিলেন। তাই তিনি দেরি না করে 16 থেকে 17 বছর বয়সী ছেলেটির বাড়িতে খোঁজ নিয়ে সেদিকে রওনা হন। সে এলাকায় যাওয়ার পথে ইমাম সাহেব রাস্তায় একজন কিশোরকে দেখতে পান, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কেঁদে চলেছে। কিন্তু সেই কিশোরের মলিন মুখেও মিষ্টি একটা হাসি। প্রথমে ব্যাপারটি তিনি বুঝতে না পারলেও রাস্তায় কয়েকবার ঘটনাটি লক্ষ্য করার পর তিনি সবটা বুঝতে পারেন। গন্তব্যস্থলে পৌঁছে তিনি সরাসরি ছেলেটির বাড়িতে চলে যান এবং তার মায়ের সাথে কথা বলতে চান। কিন্তু সেখানে গিয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান, কারণ মাত্র 3 দিন আগে ছেলেটির মাও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যাপারটি ইমাম সাহেবের কাছে যেমন কষ্টকর, ঠিক তেমনই রহস্যজনক বলে মনে হলো। তিনি কবরস্থানে গিয়ে দেখেন বাবা, মা এবং ছেলের কবর একদম পাশাপাশি। মাত্র 1 মাসের মধ্যেই একই পরিবারের 3 জনের মৃত্যু। তবে ছেলের মৃত্যু ছাড়া বাকি সবগুলো প্রায় স্বাভাবিক মৃত্যুর মতো। এরপর ইমাম সাহেব তার কবর জিয়ারত করেন এবং মূল ঘটনার উৎস বুঝতে না পেরে আবারও নিজের ওস্তাদের সাথে যোগাযোগ